إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما الله أكبر الله رب العالمين কুরআনুল কারীমে তার ইবাদতের পরে মা বাবার সাথে সৎ আচরণ করতে বলেছেন। সৎ আচরণের ব্যাখ্যা কিভাবে, কোন সময়, কোন বয়সে কিভাবে করবে, রব কুরআনুল কারীমে বিতাফসীর বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি কেউ মা বাবা উভয়কে পেয়ে যাও, এমন সৌভাগ্যবান কেউ যদি থাকো, মা বাবাকে পেয়ে গেছো, অথবা অর্ধেক হতভাগা হয়ে অর্ধেক সৌভাগ্যবান হয়ে মাকে পেয়েছো অথবা বাবাকে পেয়েছো, যে কোনো একজনকে পেয়েছো, তাহলে মা বাবা যদি তোমাদেরকে কোনো বৈধ অর্ডার করে, এমন অর্ডার, যে অর্ডার পালন করতে গেলে আল্লাহর অর্ডার লঙ্ঘন না হয়, এমন অর্ডার, যে অর্ডার পালন করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, এমন বৈধ অর্ডার যদি মা বাবা করে, এই বৈধ অর্ডার পালন করতে গিয়ে রব বলেন, ফালা তাকুল লাহুমা উফ, না না, মা বাবার অর্ডার পালন করেছো, অর্ডার পালন করতে গিয়ে উফ শব্দটা, ইস শব্দটাও বলা যাবে না। আমি কিন্তু একটা তাফসীরের কথা এখানে অ্যাড করে ফেলেছি, আপনারা বুঝেছেন কিনা জানি না, এই জন্য আবার বলছি। আল্লাহ বলেছে মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার অর্ডার পালন করবে। অর্ডার পালন করতে গিয়ে কিভাবে পালন করবে? অনেক সন্তানেরা আছে মা বাবাকে মানার দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হলো সন্তুষ্ট চিত্তে মানা, আরেকটা হলো আমার বাপ এই জন্য বাধ্য হয়ে কষ্ট করে মানতেছে। সন্তুষ্ট চিত্তে বাবা মার অর্ডার পালন করা, আর অসন্তুষ্ট অবস্থায়, নারাজ অবস্থায় মা বাবার অর্ডার পালন করা, দুইটাই কিন্তু মা বাবাকে মানা হয়, কিন্তু দুই মানার মধ্যে বেশ কম আছে না নেই? সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীমের কোন আয়াতে, প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক সবগুলো আয়াতের অর্থ পড়ার সৌভাগ্য দিয়েছেন। কোন আয়াতের মধ্যে এমন সেন্সিটিভ, এত সুন্দর অর্ডার পাই নাই যেটা আল্লাহ পাক মা বাবার ব্যাপারে বলেছেন। নিজের ব্যাপারে আল্লাহ পাক এত অর্ডার দেন নাই। আল্লাহ পাক নিজের ইবাদতের ব্যাপারে এত অর্ডার দেন নাই। নিজের ব্যাপারে বলেছেন, বান্দা আমার সাথে ভুল করছিস, মাফ করে দিব। আজীব কথা, ঠিক না? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ मेरा दिल रुबा है मोहम्मद का रोज़ा, मेरा दिल रुबा है मोहम्मद का रोज़ा, मेरा जा फिज़ा है मोहम्मद का रोज़ा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। तुम्हारी জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে।
শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমতৃষায় বুকেতে, দহনে পড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه: إن الله يأمركم أن تذبحوا بقرة. قالوا: أتتخذنا هزوا؟ قال: أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا: ادع لنا ربك يبين لنا ما هي. قال: إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. عوان بين ذلك فافعلوا ما تؤمرون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من أحب أن يمد له في عمره وأن يزداد له في رزقه فليبر والديه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. পূর্ববাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান সভাপতি, প্রিয় ভাইয়েরা আমার আলোচ্য বিষয়বস্তু ছিল নতুন আঙ্গিকে সন্তানের প্রতি মা বাবার হক আর মা বাবার প্রতি সন্তানের অধিকার।
এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একটা পাঠ হুজুর বলে ফেলেছে। সন্তানের প্রতি কি কি হক রয়েছে তার সিংহভাগ আমার পূর্বে হযরত বলেছেন। তবে আমি একটা কথা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ ইদা তাকাররারাল কালামু ফিস সামঈ তাকাররারা ফিল কলবি, যখন একটা কথা বারবার রিপিট করা হয় তখন সেটা হৃদয়ের মণিকোঠায় বসে যায়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকজন বাবা মা যখন বয়স হয়ে যায় তখন আমাদের অধিকাংশরই একটা অভিযোগ থাকে। এই আকিলকে সরাও, বাবা তুমি সরাও। আচ্ছা ঠিক আছে, বসো। জি এখন একজন বসেন, সামনে আসেন, চেয়ার খালি থাকা যাবে না। আপনাদের মনোযোগ আছে? প্রত্যেকজন বাবা মা বয়স হওয়ার পরে একটা অভিযোগ করে যে হুজুর আমার কথা তো, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার ছেলে আমাকে প্রপারলি খরচ দেয় না, ট্রিটমেন্ট করে না, আমাকে দেখে না, আদর করে না, যত্ন করে না, এই ছেলের পিছনে আমি অনেক শ্রম দিয়েছি। এমন অভিযোগ আছে না নাই? আপনাদের মনোযোগ আছে? এরকম অভিযোগ কি আমাদের দেশে আছে? বাবা মারদের আছে? অধিকাংশের আছে নাকি অল্প কয়েকজনের আছে? অধিকাংশের একই অভিযোগ। প্রিয় উপস্থিতি, এই অভিযোগ যে সমস্ত বাবা মা করে সে সমস্ত বাবা মাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি আপনার সন্তানের কাছ থেকে যে অধিকারের দাবি করছেন, যে হকের দাবি করছেন, আপনি কি ছোটবেলায় সন্তান আপনার কাছ থেকে আগে যে হকটা পাবে, যে অধিকার পাবে, সেই অধিকার আপনি তার দিয়েছেন কিনা, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়েছেন কিনা? জন্মের পর থেকে, জন্মের পরে, সন্তান হয়ে যাওয়ার পরে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া, এটা বাবার কাছে সন্তানের প্রাপ্য ছিল, আপনি দিয়েছেন কিনা? 7 দিন যখন হয়ে যাবে মাথার চুলগুলা ফেলে দেওয়া জরুরি ছিল, নবীজি বলেছেন। ডাক্তার বলেছে মাথার চুল ফালানো যাবে না, কিন্তু নবী বলেছে মাথার চুল ফেলে সেই পরিমাণ চাঁদি সৎকা করতে হবে, রূপা সৎকা করতে হবে, ওজন করে, অথবা একটা পরিমাপ করে গেস করে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনি কি ডাক্তারেরটা শুনেছেন নাকি নবীজিরটা শুনেছেন? নবীজির কথা শুনে মাথা মুন্ডন করেছেন নাকি ডাক্তারেরটা শুনে চুল রেখে দিয়েছেন? 7 দিনের দিন আপনি আপনার এই সন্তানের হক আদায় করেছেন কিনা? 7 দিনে মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা খাসি জবাই করে আকিকা করা সুন্নত ছিল, এটা প্রাপ্য ছিল আপনার সন্তানের, এই প্রাপ্য আপনি আদায় করেছেন কিনা? 7 দিনের দিন আপনার ছেলের 2 অ্যাঙ্গেল থেকে যে কোনো এক অ্যাঙ্গেলে নাম রাখা জরুরি ছিল। হয়তো আপনি কোনো একটা আরবি নাম অর্থ বুঝে রাখবেন, অথবা অর্থ বুঝে রাখতে না পারলে কোনো নবী, রসুল বা সাহাবীর নাম দেখে রেখে দিবেন, অর্থ দেখতে হবে না। এই 2 তরিকার যে কোনো এক তরিকায় সন্তানের একটা ভালো নাম রাখা সন্তানের প্রাপ্য ছিল। আপনি এই প্রাপ্য সন্তানের আদায় করেছেন কিনা? সন্তান যখন 2 বছর থেকে কথা বলা শিখে, আমি সবগুলা কথাকে গুছিয়ে দিচ্ছি সংক্ষেপে। সন্তান যখন 2 বছর বয়স থেকে কথা শিখে, প্রথম তাকে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীর নাম, আল্লাহর নাম, এই সমস্ত শব্দগুলো শেখানো তার হক আর অধিকার ছিল। আপনি তার অধিকার, তার প্রাপ্য তাকে বুঝিয়েছেন কিনা? নাকি প্রথমে তাকে আপনি হাট্টি মাটিম ডিম শিখিয়েছেন, নাকি টুইঙ্কেল টুইঙ্কেল শিখিয়েছেন, নাকি জনি জনি ইয়েস পাপ্পা শিখিয়েছেন, নাকি গেমস শিখিয়েছেন? আপনি তার প্রথম অ্যাক্টিভিটিস কি দিয়ে আরম্ভ করেছেন? এটা হলো প্রশ্নের বিষয়। তার প্রাপ্য ছিল আপনি তাকে আল্লাহ বলা শিখাবেন, বাট আপনি কি দিয়ে শুরু করেছেন? বাচ্চার জীবনটাকে, তার প্রাপ্যটা আপনি কিভাবে আদায় করেছেন? 2 থেকে নিয়ে 4 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত, 4 থেকে 7 বছর পর্যন্ত যখন সে কথা বলা শিখে, তখন মায়ের কোলে রেখে, মায়ের পাশে রেখে থাকে নামাজ, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু, নামাজের যত নিয়ম কানুন, 5 কালেমা থেকে শুরু করে সব কিছু তার বাসায় শেখানো দরকার ছিল। আপনি কি আপনার সন্তানকে এগুলো শিখিয়ে দিয়েছেন কিনা? নাকি টেলিভিশনের 120টা চ্যানেলের কত নম্বর চ্যানেলে কি আছে সব সন্তানকে মুখস্থ করিয়ে ফেলেছেন? গুগল থেকে কিভাবে কোন গেমস ডাউনলোড করে খেলতে হয়, কোন গেমস কিভাবে ফাইট করতে হয়, সব শিখিয়েছেন। এগুলো আপনি শিখিয়েছেন কিনা? এগুলো সবগুলা সন্তানের প্রাপ্য ছিল। 7 বছর বয়সে নামাজের অর্ডার করার কথা ছিল, যে হাদিস আমার আগে হুজুর বলে ফেলেছেন। 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আপনার পাশে নামাজে দাঁড় করিয়ে দেওয়ার কথা ছিল।
এই 10 বছর বয়সে যদি এই 3 বছর 7 থেকে শুরু করে 10 বছর পর্যন্ত এই 3 বছরে আপনার পাশে দাঁড় করিয়ে নামাজের অভ্যস্ত না হলে এই সন্তানকে ওয়াদরিবুহু 10 বছর বয়সে নবীজি শাসন করতে বলেছেন। আপনি তাকে 10 বছর বয়সে নামাজে অভ্যস্ত না হলে শাসন করেছেন কিনা? নাকি আপনি বাবা নিজেই নামাজ পড়েন না? নাকি আপনি মা নিজেই ফজরের নামাজ পড়েন না? আপনি নিজেই ফজরের নামাজ পড়েন না, সন্তানকে কি শিক্ষা দিবেন? তাইলে সন্তানের যে প্রাপ্যগুলা ছোটবেলায় বাবা মা আদায় করবে, আল্লাহর কসম করে বলছি এই সন্তান বড় হওয়ার পরে বাবা মার প্রাপ্য আর অধিকার হক আদায় করবে। কিন্তু প্রশ্নের বিষয় হলো, ছোটবেলাতেই আমরা সন্তানকে পায়ে কুড়াল মারি, সন্তানের কপালে ঝাড়ার বাড়ি মারি, সন্তানের পায়ে আমরা কুড়াল মেরে দেই। নাম রাখার সময় বিভিন্ন রকমের নায়িক নায়িকা, বিভিন্ন রকমের খেলোয়াড়দেরকে ফলো করি, ট্রেডিশনাল নামগুলাকে ফলো করি, গুগলকে ফলো করি, বাট একজন সহি হাক্কানি আরবি জানে এমন একজন আলেমের কাছে গিয়ে অথেন্টিক সোর্স থেকে একটা নাম আমরা সিলেক্ট করি না। বরং আলেমদেরকে বাসায় নিয়ে নাম রাখার সময় পাগল আর ছাগল বানিয়ে ছেড়ে দিই। এমন এমন নাম চুজ করে যেই নামগুলা গুগলেও খুঁজে পাওয়া যায় না, ডিকশনারিতেও পাওয়া যায় না। কথা বুঝেন নাই? আমাকে এক লোক জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলের নাম ইমু, ইমু শব্দের অর্থ কি? আমি তো বড় বিপাকে পড়ে গেলাম যে ইমু শব্দের অর্থ কি, এক বাচ্চার নাম রাখতে গিয়ে জিজ্ঞেস করে। তখন আমি উত্তর দিলাম যে ভাই ইমু শব্দের তো কোনো অর্থ পাইলাম না, তবে দুইটা অর্থ আমার কাছে আছে। এক নাম্বার হলো চিড়িয়াখানায় পাইছিলাম ইমু পাখি, 2 নম্বর ইমু নামে আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে ভিডিও অডিও কথা বলা যায়। সে হাসতেছে। এছাড়া কি অর্থ হতে পারে? সন্তানের নাম রাখছে বেবি, বেবি শব্দের অর্থ হচ্ছে যে বাচ্চা। আচ্ছা, আপনি যে এই বেবি শব্দটা রাখলেন, যদিও বা এটা খারাপ না, কিন্তু ভালো কি আছে এখানে? এই বাচ্চা কতদিন বাচ্চা থাকবে? উনি তো, আমি ধরে নিলাম 7 বছর পর্যন্ত বাচ্চা, ধরে নিলাম বেবি নামে মেয়েটা 10 বছর পর্যন্ত বাচ্চা, ধরে নিলাম বেবি নামের মেয়েটা 15 বছর পর্যন্ত বালেগ হওয়ার আগ পর্যন্ত বাচ্চা, কিন্তু এই মেয়ে 4টা বাচ্চার মা হওয়ার পরেও কি বেবি থাকবে? তো আপনি এমন নাম সন্তানের কেন রাখলেন যেই নামটা রাখার পরে 7 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে এই নামের প্রয়োগটা ভুল হয়? ছোট্ট একটা কথা বলে আমি মূল কথার দিকে ফিরে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বললেন, আমিরুল মুমিনিন, আমার ছেলে বড় গাদ্দার, ডাকাত, আমার কথা শুনে না, খুব ঘাটতেরামি করে, বেয়াদবি করে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমার ছেলের নামটা কি রাখছো? সে বলে, আমার ছেলের নাম রাখছি জুউল। কি নাম রাখছি? জুউল। সাথে সাথে হযরত ওমর উত্তর দিলেন, তুমি 7ম দিনে তোমার ছেলের অধিকার নষ্ট করেছিলে, এই জন্য আজকে বড় হওয়ার পরে তোমার প্রাপ্য আর অধিকার তোমার ছেলে নষ্ট করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানের নাম ঠিক মতো রাখা এটা বড় সন্তানের অধিকার। তো এই জন্য এখন হযরত উলামায়ে কেরামরাও পড়াশোনা করছে না, বাস একটা নামের রিকোয়ারমেন্ট আসছে, বাস গার্ডিয়ানকে খুশি করার জন্য রেখে দিচ্ছে না। একজন গার্ডিয়ান যখন আপনার কাছে নাম রাখার জন্য আসবে, আপনি আমিন, আপনি আমানতদার, তার সম্পূর্ণ নামটা কোরআন এবং হাদিস অনুযায়ী মিলিয়ে রাখা, অথবা ডিকশনারিতে একটা গুড একটা মিনিং দিয়ে নামটাকে সিলেক্ট করা আপনার উপর ফরজ দায়িত্ব। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। সুতরাং আমি সংক্ষেপে এই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কোন বাবা মা বৃদ্ধকালে সন্তানের কাছ থেকে তাদের হক পাবে? বলেন, কোন বাবা মা? যেই বাবা মা ছোটবেলা থেকে, জন্মের পর থেকে সন্তানের অধিকার আর প্রাপ্য পরিশোধ করেছে। যেই বাবা মা ছোটবেলায় মা সন্তানের প্রাপ্য অধিকার আদায় করে নাই, সেই বাবা মার অধিকার নেই বুড়া হয়ে গেলে মা সন্তানের কাছ থেকে হক চাওয়ার। কারণ তুমি তোমার সন্তানকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়েছো, রসুলের কাছ থেকে দূরে সরিয়েছো, একটা ভালো নাম থেকে মাহরুম করেছো, আকিকা থেকে মাহরুম করেছো, সব জায়গা থেকে বঞ্চিত করে বুড়াকালে আসো তুমি পিরিত দেখাইতা। খবরদার বাবা মায়েরা, সন্তানকে আগে কিভাবে লালন পালন করতে হবে নবীর তরিকায় সেটা শিখেন, দেন বুড়াকালে হুজুরের কাছে যান, হুজুর এতগুলা করার পরেও কেন শোনে না? প্রিয় উপস্থিতি, যেই সন্তানরা ছোটবেলায় বাবা মার কাছ থেকে প্রাপ্য হক পেয়েছে, আজকের নসিহত সেই সন্তানদের জন্য। বড় হওয়ার পরে তোমাদের কি কি হক তোমরা বাবা মাকে দিবা, কিভাবে বাবা মার হক আদায় করবা, এই ব্যাপারে
আমি আপনাদের সামনে অনেকগুলো হাদিস এবং আয়াত নিয়ে এসেছি, দেখি কতটুকু বলা যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অত্যন্ত সুন্দরভাবে সন্তানদেরকে বুঝিয়েছেন, বলেছেন ওয়াকাযা, সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি আমি আসমানের মালিক আল্লাহ। কে দিয়েছেন? চিল্লায় বলেন। সিদ্ধান্ত দিয়েছে রব দিয়েছে। সিদ্ধান্ত কোনো এমপি মন্ত্রী, কোন দুনিয়ার ক্ষমতাধরের সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত দিয়েছেন বিশ্ব চরাচরের মালিক আল্লাহ। তিনি বলেন, এক নাম্বার সিদ্ধান্ত, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আনুগত্য যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, সিজদা যদি দিতে হয়, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ। ইল্লা শব্দটা সীমাবদ্ধতার জন্য ব্যবহার হয়। লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তামাম দুনিয়ার মধ্যে সব কিছুকে বাদ দিয়ে রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদত তার করতে বলেছেন। বলেন, ইবাদত হবে কার? সিজদা হবে কার? মাথা ঝুঁকবে কার সামনে? এরপরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা ইবাদত করবা আমার ইবাদতের পরে তোমাদের জন্য 2 নাম্বার কাজ হচ্ছে আনুগত্য অর্জন করবে, অনুগতশীল হবে, মেনে চলবে, সৎ আচরণ করবে বাবা মায়ের সাথে। সুবহানাল্লাহ। তাহলে সৎ আচরণ কার সাথে করতে বলেছেন? এখানে রব আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি মা বাবার কথা এনেছেন। আমি অনেক জায়গায় কথা বলেছি, হয়তো কেউ শুনেছেন কেউ শুনেন নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন, রব তার সাথে বাবা মাকে মিলিয়ে কেন আলোচনা করেছেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ইবাদত করতে বলেছেন, এই ইবাদত করার মধ্যে আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহর কোনো চাওয়া পাওয়া আছে? আপনি ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে? নিঃস্বার্থে আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন, জান্নাত আল্লাহ পাক দিবে, এখানেও আল্লাহর কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে। ঠিক কিনা? এই যে আল্লাহ পাক আপনাকে জন্মের পর থেকে আজকে পর্যন্ত নেয়ামত দিয়েছেন, ধলনার থেকে শুরু করে মৃত্যুর খাটিয়া পর্যন্ত আল্লাহ পাক যেই নেয়ামত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর সজীব করে দিয়েছেন, এই যে নেয়ামতগুলো আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ কি কিছু চেয়েছেন? আল্লাহ কি কোনো লাভ চেয়েছেন? তাহলে আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কি স্বার্থহীন নাকি স্বার্থবিহীন? নিঃস্বার্থ ভালোবাসা নাকি স্বার্থ? নিঃস্বার্থ। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহর পরে ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম কাজে সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র বাবা মা। একজন বাবা যখন তার সন্তানকে চুমু খায়, চুমু খাওয়ার সময় চুপ, একজন বাবা যখন তার সন্তানের কপালে গালে চুমু দেয়, চুমু দেওয়ার সময় এই চিন্তা করে চুমু দেয় না আমার ছেলেটা বড় হলে আমাকে চুমু দিবে। দেয় 5 টাকা খরচ করার সময় এই চিন্তা করে না যে আমার এই ছেলে বড় হলে আমার পিছে খরচ করবে। এমন চিন্তা কি করে?
তাইলে মা বাবার নিঃস্বার্থে সন্তানকে ভালোবাসে, এই জন্য আল্লাহ পাক তার পাশাপাশি মা বাবার কথা বলেছেন। তাইলে মা বাবার সাথে সৎ আচরণ করতে বলেছেন। এরপরে আসেন আমি আস্তে আস্তে তাফসিরের দিকে যাব, সামনে অনেক সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার ইবাদতের পরে মা বাবার সাথে সৎ আচরণ করতে বলেছেন। সৎ আচরণের ব্যাখ্যা কিভাবে, কোন সময়, কোন বয়সে কিভাবে করবে, রব কুরআনুল কারীমে বিতাফসীর বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি কেউ মা বাবা উভয়কে পেয়ে যাও, এমন সৌভাগ্যবান কেউ যদি থাকো, মা বাবাকে পেয়ে গেছো, অথবা অর্ধেক হতভাগা হয়ে অর্ধেক সৌভাগ্যবান হয়ে মাকে পেয়েছো অথবা বাবাকে পেয়েছো, যে কোনো একজনকে পেয়েছো, তাহলে মা বাবা যদি তোমাদেরকে কোনো বৈধ অর্ডার করে, এমন অর্ডার যে অর্ডার পালন করতে গেলে আল্লাহর অর্ডার লঙ্ঘন না হয়, এমন অর্ডার যে অর্ডার পালন করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, এমন বৈধ অর্ডার যদি মা বাবা করে, এই বৈধ অর্ডার পালন করতে গিয়ে রব বলেন, ফালা তাকুল লাহুমা উফ, না না, মা বাবার অর্ডার পালন করেছো, অর্ডার পালন করতে গিয়ে উফ শব্দটা, ইস শব্দটাও বলা যাবে না। আমি কিন্তু একটা তাফসীরের কথা এখানে অ্যাড করে ফেলেছি, আপনারা বুঝেছেন কিনা জানি না, এই জন্য আবার বলছি। আল্লাহ বলেছে মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার অর্ডার পালন করবে। অর্ডার পালন করতে গিয়ে কিভাবে পালন করবে? অনেক সন্তানেরা আছে মা বাবাকে মানার দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হলো সন্তুষ্ট চিত্তে মানা, আরেকটা হলো আমার বাপ এই জন্য বাধ্য হয়ে কষ্ট করে মানতেছে। সন্তুষ্ট চিত্তে বাবা মায়ের অর্ডার পালন করা, আর অসন্তুষ্ট অবস্থায়, নারাজ অবস্থায় মা বাবার অর্ডার পালন করা, দুইটাই কিন্তু মা বাবাকে মানা হয়। কিন্তু দুই মানার মধ্যে বেশ কম আছে না নেই? সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের কোন আয়াতে, প্রায় ৬৫০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক সবগুলো আয়াতের অর্থ পড়ার সৌভাগ্য দিয়েছেন। কোন আয়াতের মধ্যে এমন সেন্সিটিভ, এত সুন্দর অর্ডার পাই নাই যেটা আল্লাহ পাক মা বাবার ব্যাপারে বলেছেন। নিজের ব্যাপারে আল্লাহ পাক এত অর্ডার দেন নাই। আল্লাহ পাক নিজের ইবাদতের ব্যাপারে এত অর্ডার দেন নাই। নিজের ব্যাপারে বলেছেন, বান্দা আমার সাথে ভুল করছিস, মাফ করে দিব। আজীব কথা, ঠিক না? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি রবের সাথে বেয়াদবি করতে করতে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে যদি কুচকুচে কালো করে ধ্বংসের দিকে ঠেলে দাও, 85 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার সাথে বেয়াদবি করেছো, 85 বছরের মাথায় গিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যদি একবার আমাকে বলো, প্রভু গো জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন, সাথে সাথে তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেই। তাহলে নিজের ব্যাপারে বলেছেন, আমার সাথে বেয়াদবি করেছো, মাফ করে দিব। আর মা বাবার ব্যাপারে বলেন, লা তাকুল লাহুমা উফ। মা বাবার অর্ডার পালন করতে গিয়ে তোমার
মার যদি কষ্ট হয়ে যায় কোনোদিন উফ ইস বলা যাবে না, খবরদার। বাবা বলেছে দোকান থেকে আমার জন্য চা নিয়ে আসো, চা আনার পরে আবার 2 মিনিট পরে বাবা বলে দোকান থেকে আমার জন্য একটা বিস্কিট নিয়ে আসো, আবার পাঠাইছে। আবার আসার পরে আবার বলে বাবা দোকান থেকে আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসো। 5 মিনিট পরে পরে একটা বলো খালি, উফ বিরক্ত লাগে। একবারে বলতে পারো না, বলো আমি লিখে নিই। বলেন 3 বার অর্ডার পালন করছে কিনা এই ছেলে? করছে। কিন্তু পালন করার সাথে সাথে কি বলছিল? ইস উফ। রব বলে না, মা বাবার অর্ডার পালন করে উফ ইস বললে এটাও বিয়া দিবে, আমি রব এটা বরদাস্ত করব না, খবরদার। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আল্লাহ পাক কিছু কিছু জায়গাতে নিজের জন্য অত প্রোটোকল রাখেন নাই যত প্রোটোকল মা বাবার জন্য রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানরা যারা এখানে আছো আজকে মা বাবার সম্মান বুঝে ওয়াজ থেকে যাবো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন ইহসানের পদ্ধতি, সদাচরণের পদ্ধতি হবে লা তাকুল লাহুমা উফ। খবরদার, মা বাবার সাথে উফ বলবা না কোনো আদেশ পালন করতে গিয়ে। যা বলবে সন্তুষ্ট চিত্তে করতে হবে। এবার বলেন, আমার এই তাফসীর এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন, মা বাবার অর্ডার যারা পালন করবে তারা কি বিরক্ত হয়ে পালন করবে নাকি সন্তুষ্ট চিত্তে পালন করবে? এটার নাম সৎ আচরণ। আর যদি আপনি অর্ডার পালন করেন, মনে মনে বেয়াদবি করেন, মনে মনে নারাজ থাকেন, মনে মনে আপনি কষ্ট, তাও আপনি প্রকাশ যদি না করে থাকেন, এটার নাম হবে মা বাবার সাথে আপনি ইহসান সুলভ সদাচরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কষ্ট হচ্ছে প্রচুর, কিন্তু প্রকাশ করা যাবে না, উফ ইস বলা যাবে না। এরপরে আল্লাহ আরো ভেঙে বলছেন উফ তো বলা যাবে না, ওয়ালা তানহারহুমা। খবরদার, ঘাড় মোটা হয়ে গেলে, পেশি শক্তি চলে এলে মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না। কারণ সন্তান যখন মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, সাথে সাথে আরশে আজিম কেঁপে ওঠে। সন্তান যখন মাকে ধমক দেয়, মায়ের কলিজায় এমন আঘাত লাগে, রব বলে তুই মায়ের কলিজায় আঘাত দিস নাই, আমি রবের কলিজায় আঘাত দিয়েছস। মা বাবাকে যারা কষ্ট দেয় তারা মা বাবাকে কষ্ট দেয় না, বরং রবকে কষ্ট দেয়। কারণ রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা তোমার উপরে রাজি তো আসমানের মালিক রাজি। মা বাবা যদি নারাজ, অসন্তুষ্ট, তোমার উপরে আসমানের মালিক অসন্তুষ্ট। এরপরে রব বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি মা বাবার সাথে কথা বলতে যাও অত্যন্ত আদবের সহিত, বিনয়ের সহিত, প্রাঞ্জল সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে। যেমনটা কবিতা আবৃত্তি করে ঠিক তেমনি ভাবে সুন্দর প্রাঞ্জল ভাষায় মা বাবার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। এতটুকু বুঝে না আল্লাহ পাক কোরআনে কারীমের আমি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহুর পড়ে ওয়াবিল ওয়ালিদাইনি থেকে শুরু করে কওলান কারীমা পর্যন্ত আল্লাহ পাক এক রকমের সদাচরণের কথা বলেছেন। আর ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা এখানে আরেক রকমের সদাচরণের কথা বলেছেন। কারণ ভালো করে বুঝেন, একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে দুই ভাবে। আমি যদি বুঝাতে পারি তাহলে বুঝে আজকের আলোচনাটা সফল হবে। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন তাইলে বলেন তো, একজন মানুষ আরেকজন মানুষের সাথে, অথবা একজন সন্তান তার বাবা মায়ের সাথে অসৎ আচরণ, অসৎ ব্যবহার করে কয় ভাবে? দুই ভাবে। নাম্বার 1 মৌখিকভাবে, নাম্বার 2 আঙ্গিকভাবে। নাম্বার 1 কি বলেছি বলেন, মুখস্থ করেন ওয়াজ আজকে। নাম্বার 1 কি?
মৌখিক, মুখ দিয়ে অসৎ আচরণ করে, দুর্ব্যবহার করে। আরেকটা হলো আঙ্গিকভাবে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমার মাধ্যমে দুর্ব্যবহার করে। আছে না নাই? মৌখিকভাবে অনেক সময় প্রশংসার ছলেও মা বাবাকে খোঁচা দেয়। যেমন বাবা বলছে, বাবা এই তুই যে হাতে এই জিনিসটা নিছস, আমার কিন্তু এই জিনিসটা পছন্দ হয় নাই, তুই এরকম না নিয়ে ওরকম নিলে মনে ভালো হইতো। জি জি জি, তুমি তো সব বুঝো, তোমার চাইতে বড় বুদ্ধিমানের দুনিয়াতে কেউ আছে? ওল্ড মডেল। আমরা তো সবাই পাগল, খালি তুমি একমাত্র সংসারে বুঝো, আর কেউ বুঝে না। আচ্ছা, এটা কিন্তু শব্দ প্রশংসার, কিন্তু আসলে কি প্রশংসা করেছে না খোঁচা মারছে? খোঁচা মারছে না প্রশংসা করেছে? এইভাবে অনেক সন্তানরা প্রশংসার ছলেও খোঁচা দিয়ে মৌখিকভাবে মা বাবাকে অসম্মান করে। আছে না নাই? এটা হলো মৌখিক উদাহরণ। আরেকটা হলো, খেয়াল করেন আপনারা আমার দিকে, আঙ্গিকভাবে মা বাবার সাথে বেয়াদবি করে। বাবা ছেলেকে বলছে, আব্বু আয় ভাত খাইতে আয়, এভাবে ডাকছে। ডাকার পরে সন্তান কিছু বলে না, ঘাটতারামি করে। কি করে? আবার এভাবে তাকায়, বাবার দিকে কিভাবে তাকাচ্ছে? বলেন কিছু বলছে? কিছু বলে নাই, কিন্তু আঙ্গিক যে ভঙ্গিমা, তার চোখ যে মোটা করে বাবার দিকে তাকিয়েছে, হাত যে ঝাড়ি দিয়েছে, ঘাট যে বাঁকা করেছে, তার এই অঙ্গভঙ্গিতে কি বুঝায়? তোমার খবর আছে, তোমার কি আছে? খবর আছে। তাইলে বলেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে অসৎ আচরণ করতে পারে কয়ভাবে? একটা হলো মৌখিকভাবে, একটা হলো আঙ্গিক ভঙ্গিমা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কারো ব্যাপারে এত সুন্দর আয়াত নাজিল করে নাই, মা বাবার ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, খবরদার সন্তানেরা। এতক্ষণ যে আয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়েছেন মৌখিক আচরণ কেমন হবে। মৌখিক আচরণ হবে এমন, মা বাবার অর্ডার পালন করতে গিয়ে উফ আর ইস বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সুন্দর কথা বলতে হবে। চুপ, সুন্দর কথা বলতে হবে। ভাই কথা বোঝা যায়? এটা হলো মৌখিক। এটা কি ভাই বলেন, এটা কি? এরপর আল্লাহ পাক আঙ্গিক ভঙ্গিমা, আঙ্গিক ব্যবহার বাবা মার সাথে কেমন হবে বোঝাচ্ছেন। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাবা মায়ের সামনে যখন দাঁড়াবে, জিম করার পরে বডি যখন ফিটনেস ভালো হয়ে যাবে, সিক্স প্যাক বডিটা বাবা মায়ের সামনে ফুলায় দাঁড়াবে না, এমন ভাব নিবে না যেন তুমি বড় শিয়ানা হয়ে গেছো। খবরদার এমন অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়াবে না যে অঙ্গভঙ্গি নিয়ে দাঁড়ালে মা বাবার সাথে বেয়াদবি হয়ে যায়। দাঁড়াতে হবে কিভাবে? জানাহায-যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সাথে দয়া আচরণ বশীভূত হয়ে মা বাবার সামনে দুটা হাতকে, দুটা পাঁজরকে গোলাম যেমন তার মুনিবের সামনে দাঁড়ায়, একজন ঊর্ধ্বতন অফিসারের সামনে একজন নিচু লেভেলের ডিফেন্স কর্মকর্তা যেইভাবে আদব নিয়ে দাঁড়ায়, তার চাইতে বেশি আদব নিয়ে মা বাবার সামনে দাঁড়াতে হবে, এইভাবে গোলামের মতো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন আঙ্গিক অঙ্গভঙ্গি দিয়ে মা বাবার সাথে বেয়াদবি করবা না, এবং মা বাবার সাথে মৌখিক কোনো আচরণের মাধ্যমে কথা দিয়ে মা বাবার মনে কষ্ট দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেমন আচরণ করবে। ছোট্ট একটা উদাহরণ নেন। একজন ডিফেন্সের লোক, বড় অফিসার, যখন তার অধীনস্থ কর্মরত অফিসারদেরকে বলে, আমিন সাহেব আপনি কি গাধা নাকি? আপনি পাগল? আপনি এই কাজটা কেন করেছেন? তখন নিচের কর্মকর্তাকে বলে, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার। তুই কি পাগল নাকি? তুই ইয়েস ইয়েস করস কেন? মানে বড় অফিসার তাকে পাগল বলে, ইয়েস স্যার। গাধা, ইয়েস স্যার।
আপনি পাগল, যেটাই বলে কি ইয়েস স্যার। কোরআন বলছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে নিচু কর্মকর্তার ডিফেন্সে চাকরি করা অবস্থায় যেইভাবে তার বড় অফিসারদেরকে ইয়েস স্যার বলে স্যালুট করে, তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান তোমার মুখে আর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মা বাবার সামনে উপস্থিত হতে হবে। দিস ইজ অর্ডার ফ্রম অলমাইটি আল্লাহ। এটাই আমার রবের পক্ষ থেকে অর্ডার, পালন করতে হবে। রাজি আছেন যুবক? এমনকি মা বাবা যদি কাফের হয়, মা যদি হিন্দু হয়, মা যদি মুশরিক হয়, সন্তান যদি মুসলমান হয়ে যায়, কোরআন মায়ের সাথে বেয়াদবি করার কোনো অনুমতি দেয় নাই, হারাম। মা বাবা হিন্দু হলেও বেয়াদবি করা যাবে? বরং তারা যদি আল্লাহ এমন অর্ডার করে যেই অর্ডার পালন করা বৈধ, সেই অর্ডার পালন করা তোমার জন্য ফরজ, কাফের হলেও। মা বলছে এখন আমার জন্য বাজার নিয়ে আসো, তোমার জন্য আনা ফরজ। মা যদি বলে তুমি পূজায় যাও, পূজায় না যাওয়া ফরজ। মা যদি বলে তোমার দাড়ি কেটে ফেলো, দাড়ি না কাটা ফরজ। মা যদি বলে তুমি এই মুহূর্তে মসজিদ ছাড়ো, ঘর ধরো, আগে লেখাপড়া কর, মসজিদে যাওয়া যাবে না, এই জায়গায় মা বাবার কথা না মানা ফরজ। আমি এক কথাই বলে দিয়েছি কোন কোন জায়গায় মা বাবার কথা মানা ফরজ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার অর্ডার পালন করতে গেলে আল্লাহর অর্ডার পালন লঙ্ঘন হয়, আল্লাহর অর্ডার লঙ্ঘন হয়, আল্লাহকে অমান্য করা হয়, তার অর্ডার মানা হারাম। সে বাবা মা হোক আর পীর হোক, কি হোক। আপনার পীর যদি আপনাকে ইসলামের বাইরে কোনো অর্ডার করে, অর্ডার পালন করা যাবে? যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কষ্টগুলা কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে নসিহত করেছি তারা মা বাবার সাথে সৎ আচরণ করবে, কারণ হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা, বেদনার উপরে বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছেন। একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করেছেন, এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন। এরপরে রব বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত বুকের দুধগুলা সন্তানকে মা পান করিয়েছেন। এই এহসান মা বাবা করেছেন। এই জন্য প্রথমে রব বলেন আনিশকুরনি, যেহেতু আমি বানিয়েছি, প্রথমে ইবাদত এবং শুকরিয়া আদায় করতে হবে আমার। এরপরে ওয়ালিদাইকা, আমার পরে যদি কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করবা, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, কথাকে সংক্ষেপ করছি, সময় কম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বনবী বলেন কুল্লুদ্দুনুবি ইউআখিরু আল্লাহু তাআলা মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা উকুকুল ওয়ালিদাইন فإن الله يعجله في الحياة قبل الموت। এই একটা হাদিস যদি আজকের যুবকরা বুঝে, আল্লাহর কসম যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তাম দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে, যত গুনাহ খাতা আছে, সব অপরাধ এবং গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায়শ্চিত্ত করার জন্য মৃত্যু পর্যন্ত সময় দেয়, অথবা মৃত্যু পর্যন্ত প্রায়শ্চিত্ত না করলো কিয়ামতের মাঠে বিচার করার জন্য আল্লাহ পাক পেন্ডিং রেখে দেন। যত অপরাধ আছে সব অপরাধগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার করার জন্য রেখে দেন।
ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু একটা গুনাহ এমন আছে, একটা অপরাধ এমন আছে, যে অপরাধটা যদি কোনো মানুষ করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত দুনিয়ার মধ্যে তার প্রতিশোধ নিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত অপরাধের বিচার কিয়ামতের মাঠে করলেও একটা অপরাধের শাস্তি মানুষকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে নাফরমানি যদি কেউ করে, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্যান্ট দুনিয়ার মধ্যে দিয়ে দেয়। আর মা বাবাকে যারা মানে তাদের পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। যারা মা বাবার অনুগতশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতের বাদশা বানিয়ে দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই দুনিয়ার মধ্যে যে যত বড় হয়েছে, মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, সময় কম, একটা ভেঙে বলার সুযোগ নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আবার আমার কথার দিকে ফিরে যাই। এক সন্তানের উদাহরণ এসেছে কিতাবের মধ্যে, আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে। তৎকালীন যুগে এক সন্তান, বাবা মায়ের একমাত্র সন্তান, তাকে মা বাবা খুব আদর যত্ন করে লালন পালন করেছে। খেয়াল করেন আমার দিকে। লালন পালন করার পরে সন্তান যখন বড় হয়েছে, সন্তানকে সুশ্রী সুন্দরী একটা মেয়ে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে এই ছেলে স্ত্রীর ফাঁদে পড়ে শ্বশুরালয় অনেক দূরে মা বাবাকে ফেলে চলে গেছে। চলে যাওয়ার পরে চিঠির যুগ ছিল, মোবাইল ছিল না। দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত জনম দুঃখিনী কোনো মায়ের খবর নেই নাই, বাবারও খবর নেই নাই। 7 থেকে 8 বছর অতিবাহিত হয়ে গেছে শ্বশুরালয়ে। ঘটনাটা ভালো করে বুঝবেন, কোরআন হাদিস না হলেও শিখার জন্য বলছি, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা কোরআন হাদিস নয়, ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, এই সন্তান 7 বছরের মাথায় গিয়ে হঠাৎ করে তার একটা দুরারোগ্য ব্যাধি আর রোগ হয়েছে। এই রোগের কারণে তার যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে। তার স্ত্রী তাকে ডেকে বলে, তুমি তো এখন বেকার হয়ে গেছো, না কামাই করতে পারো, না আমাকে খুশি করতে পারো, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার আর প্রয়োজন নাই। এই কথা বলার পরে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। 7 বছরের মাথায় গিয়ে সন্তানের হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে। আহারে, 7 বছরের মাথায় গিয়ে আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। আহারে, আজকে যদি আমার মা আমার পাশে থাকতো, আমার মা আমার এই অসহায় সময় আমাকে ছেড়ে যেত না। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আহারে, কি করলাম, কার পিছনে পরিশ্রম করলাম। 7 বছর পর্যন্ত মাকে মা বলে ডাকি নাই, কোনোদিন দেখতেও যাই নাই। এই কথা বলে হঠাৎ করে শ্বশুরালয় থেকে মাকে দেখার জন্য রওনা হয়ে গেছে। মাকে 7 বছর পরে দেখতে গিয়ে এলাকায় পৌঁছার পরে দূর থেকে বিভিন্ন দোকানে গিয়ে খবর নেই, ভাই অমুক অমুক আছে নাকি, অমুকের কি অবস্থা, খেয়াল করেন আপনারা, টু দা পয়েন্ট। এইভাবে বলার পরে অমুক আছে নাকি বলার পরে লোকজন বলে, ভাই আপনি এমন একজন লোকের কথা জিজ্ঞেস করছেন, আপনাদের মনোযোগ নাই। যারা প্রচন্ড অসহায় ছিল, এমন অসহায় যে অসহায়ত্বের কথা বলতে গেলে চোখে পানি চলে আসে। সন্তান কিন্তু নিজের পরিচয় দেয় নাই। বলছে, ভাই কি হয়েছে? বলতেছে, এই বৃদ্ধ লোক দুজনের একজন সন্তান ছিল। এই কুলাঙ্গার সন্তানটা স্ত্রীর মায়ায় পড়ে মা বাবাকে ছেড়ে 7 বছর আগে চলে গেছে শ্বশুরালয়ে। 7 বছর পর্যন্ত মা বাবার কোনো খবর নেয় নাই। 7 বছরের ভিতরে মা বাবাগুলা সংসারের মধ্যে অতি কষ্টে ছিল।
বাবার ক্যান্সার হয়ে গেছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থতার কারণে তার সেই ছেলের মা তার স্বামীর চিকিৎসা করেছে। চিকিৎসা করতে করতে এক সময় ঘর ভারী ভিটা বিক্রি করে ফেলেছে। সব বিক্রি করে শেষ পর্যন্ত কুলাতে না পেরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে স্বামীর চিকিৎসা চালিয়েছে। আমরা সকলে মিলে টাকা তুলে লোকটার চিকিৎসা করেছিলাম। সন্তান জিজ্ঞাসা করে পরিচয় না দিয়ে লোকটা এখন কোথায়, বলে শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে ধুকে ধুকে বুড়া লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করে বুড়া মহিলাটার কি অবস্থা, বলতেছে এই বুড়া মহিলাটার অবস্থাও বড় ভালো নয়। নিজের বাড়ি বিক্রি করে দিয়ে সে স্বামীর ক্যান্সারের চিকিৎসার জন্য কিতাবের মধ্যে ঘটনা আছে আয়াতের আলোকে, যে ক্যান্সারের জন্য স্থাবর সব বিক্রি করে দিয়ে এই মহিলা শেষ পর্যন্ত স্বামী মারা যাওয়ার পরে এক লোক থাকার জন্য আশ্রয় দিয়েছে তার কাচারি ঘরে। সেই কাচারি ঘরে থাকে আর ছেলের জন্য প্রতিদিন কাঁদে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে এই মহিলার চোখের জ্যোতি চলে গিয়েছে, বুড়ি মহিলাটা অন্ধ হয়ে গেছে। সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়েছেন আর কান্না করতেছে, আরে আমার মতো হতভাগা পোড়া কপাল আর নিষ্ঠুর সন্তান, এত বড় অপরাধী সন্তান আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এই কথা বলে এক কদম সেই বাড়ির দিকে আগায়, আবার এক কদম পিছনের দিকে যায়। লজ্জা লাগতেছে। প্রিয় ভাইয়েরা আমার, সামনের দিকে গিয়ে ওই ঠিকানা অনুযায়ী বাড়ির উঠানে যখন পাড়া দিয়েছে, পা রাখার পরে সাথে সাথে একটা আওয়াজ আসতেছে বাড়ির ভিতর থেকে। একজন বৃদ্ধ মহিলা দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আয় আল্লাহ আমি যদি মারা যাই আমার লাশটাকে বেগানা পুরুষরা স্পর্শ করে দাফন করতে হবে। আয় আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি আমার কাছে ফিরাইয়া দেন। এই কথা বলার পরে সন্তান যখন মায়ের এই আওয়াজ শুনেছে, দোয়া শুনেছে, মা আসমানের মালিকের কাছে দোয়া করছে, রব আপনি আমার মালিককে আমার কাছে ফিরাইয়া দেন। দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সন্তান উঠান থেকে ডাক দিয়ে বলে, মাগো তোমার সন্তান হাজির। সাথে সাথে মা ডাক দিয়ে বলে, বাবা আয় একটু কাছে আয়, আমি তো চোখে দেখি না, একটু কাছে আয়। সন্তান যখন মায়ের কাছে এসেছে, কাছে আসার পরে এইভাবে চেহারার উপরে হাত দিয়েছে, আর সন্তান মাকে জিজ্ঞেস করে, মা আমার অবহেলার কারণে বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছে, আজকে তুমি বাড়ি ঘরে ছেড়ে অন্যত্র আছো, অন্ধ হয়ে গেছো, মা আমাকে কি ক্ষমা করা যাবে নাকি? সাথে সাথে মা ডাক দিয়ে বলে, বাবা রে যখন উঠানে এসে তুই আমাকে মা বলে ডেকেছিলি, সাথে সাথে আমি তোকে সব ক্ষমা করে দিয়েছি। এ হলো মা। এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলতে চেয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলেন, ফাইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আগেই ইনস্ট্যান্ট শাস্তি দিবে যেই সন্তান তার মা বাবার অবাধ্য হবে। এজন্য খবরদার, মা বাবাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে সুখে আছো, মা বাবাকে ছেড়ে অন্যত্র সুখে আছো, রব্বে করিমের কসম করে বলছি আসমানের নিচে জমিনের উপরে এই কুলাঙ্গার সন্তানের ঠাঁই হবে না। ঠিক কি না? রাসূলের আরেকটা হাদিস বলে আমি একটা ছোট্ট কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد من أحب أن يمد له في عمره وأن يزداد له في رزقه فليبر والديه। আল্লাহর নবী বলেন, যদি তুমি চাও যে তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দেখ,
তোমার জীবনের বরকত আর রিজিকের বরকত যদি চাও ফালিয়াবিররা ওয়ালিদাইহি, তাহলে মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই মা বাবার সাথে সদাচরণ করলে, মা বাবার কথা মেনে চললে আল্লাহ পাক ইনস্ট্যান্ট যে শাস্তি দেয়, পুরস্কার দেয়, এই পুরস্কারের কথাটা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। আমি খুতবাতে আপনাদের সামনে কোরআন কারীমের আয়াত পাঠ করেছি, সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল বাকারার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল বাকারাকে সূরাতুল বাকারা বলা হয় কেন? আমি সূরাতুল বাকারার যে 67 নম্বর আয়াত পাঠ করেছি, এই আয়াত থেকে শুরু করে 73 নম্বর আয়াত পর্যন্ত যেই ঘটনা আছে, এই ঘটনাকে কেন্দ্র করে এই পুরা লম্বা সূরাটাকে 2 শতাধিক আয়াত বিশিষ্ট একটা সূরাকে সূরাতুল বাকারা বলা হয়। সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে একটা চিকুন কথা লিখেছে, আমি পেয়েছি, আমার চমৎকার লেগেছে, কথাটা বলে যাই, আপনাদেরকে উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে এই সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত এই জায়গাটাতে একটা গাভীর ঘটনা আছে, গরুর ঘটনা। এই গরুর ঘটনাকে কেন্দ্র করে কোরআন কারীমের প্রথম সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গরু রেখেছে। কি সূরা? আরবিতে বললে সূরাতুল বাকারা, বাংলাতে বললে গরু সূরা। বাংলাতে বললে কি সূরা? হ্যাঁ, আপনাদের কি শুনতে কটু, দৃষ্টিকটু, শ্রুতিকটু মনে হচ্ছে? শুনতে খারাপ লাগছে? খারাপ লাগার কোনো মানে নেই, বুঝেন ভালো করে। প্রথম সূরার নাম সূরাতুল বাকারা। প্রশ্ন আসতে পারে, হুজুর প্রথম সূরা তো সূরাতুল ফাতিহা। আমি পারা হিসাবে প্রথম সূরা বলছি, কোরআন হিসাবে নয়। কোরআনুল কারীমের হিসাব 2 রকমের শুরু হয়, একটা কোরআন হিসাবে, একটা পারা হিসাবে। বলেন 30 পারা শুরু হয় সূরা বাকারা থেকে, আর সূরা ফাতিহাটা হলো সবার মা, সবার উপরে। সূরাতুল ফাতিহাটা কি 30 পারার বাইরে, সবার মা, সবার উপরে, এই জন্য এটা 30 পারার ভিতরে নয়। বলেন 30 পারাতে প্রথম সূরা কোনটা? তাইলে কোরআনুল কারীম কি শুধু 30 পারা নাকি 30 পারা এক সূরা? আজকে একটা নতুন কথা বলে দিলাম। বলেন কোরআনুল কারীম কত? 30 পারা এক সূরা। আল কালিলু কাল মা'দুম ওয়ালিল আকসারি হুকমুল কুল্লি, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে কোরআন কারীম 30 পারার ভিতরে সীমাবদ্ধ, এই জন্য 30 পারা বলে, নয়তো কোরআনুল কারীম 30 পারার চাইতেও বেশি। 30 পারা এক সূরাকে কোরআন কারীম বলে। বলেন আপনারা নাহলে দলিল দেন, 30 পারার বাইরে না সূরা ফাতিহাটা? 30 পারা এক সূরা। এখন প্রশ্ন আসতে পারে, কোরআনুল কারীমের প্রথম সূরাটাকে সূরাতুল বাকারা বলেছেন, শেষ সূরাটাকে সূরাতুন নাস, মানুষ সূরা। শেষ সূরার নাম কি? মানুষ সূরা। প্রথম সূরার নাম কি? গরু সূরা। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে গরু সূরা দিয়ে কেন শুরু করলেন, মানুষ সূরা দিয়ে কেন শেষ করলেন? সূরাতুন নাসের মধ্যে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সব মানুষের কথা। গরু সূরা দিয়ে কেন শুরু করলেন, মানুষ সূরা দিয়ে কেন শেষ করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, কারণ একজন মানুষ কোরআন পড়ার আগে গরুর চাইতে খারাপ থাকে। একজন মানুষ কোরআনের ছোঁয়া লাগার আগে গরু পশুর চাইতে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট আর খারাপ থাকে। পাতে একজন মানুষ যখন কোরআন পড়া শুরু করার সময় মানুষ থাকে গরু, আর পড়তে পড়তে কোরআন শেষ করে হয় মানুষ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম সূরার নাম রাখছে সূরাতুল গরু, শেষ সূরার নাম রাখছে সূরাতুল মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? 10 মিনিট এনাফ আমার জন্য, যথেষ্ট। 10 মিনিট আমার জন্য কি যথেষ্ট? আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল বাকারাকে সূরাতুল বাকারা কেন বলে? কারণ এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজই, অর্থাৎ পুরা 2 শতাধিক বিশিষ্ট একটা আয়াতের সূরাকে কয়েকটা আয়াতের একটা ঘটনাকে কেন্দ্র করে সূরাতুল বাকারা বলা হয়েছে। তো প্রিয় ভাইরা আমার, এইখানে আমি প্রত্যেকটা আয়াতের তাফসীর আপনাদেরকে বুঝাইতে পারবো না। মূলত আমি আপনাদেরকে ঘটনাটা বলি। বনি ইসরাইলের একজন লোক ছিল, তাফসীরে রুহুল মাআনিতে আমি আজকেও পড়েছি মাহফিলে আসার আগে, এশারের পরে। তাফসীরে রুহুল মাআনিতে এই লোকের নাম এসেছে আমিল। নামটা কি? বনি ইসরাইলের এই লোকটা বড্ড ধনাঢ্য ছিল। আমি এখন কথাগুলো বহুত স্পিডে বলতে হবে, কারণ 10 মিনিট সময়, পুরো ঘটনাটা বলতে হবে। এই আমিল নামক লোকটা বড় ধনাঢ্য ছিল। এক রিওয়ায়াত মতে এই লোকটার ধন সম্পদগুলা কে ভোগ করবে তার কোনো ওয়ারিশ ছিল না, তার কোনো উত্তরাধিকার ছিল না। তো সুতরাং তার ওয়ারিশ না থাকার কারণে তার একমাত্র একটা ভাতিজা ছিল। এখন এই লোকটা মরেও না, লড়েও না। এখন এই লোক মারা গেলে সমস্ত সম্পদের মালিক হবে কে? ভাতিজা।
ভাতিজা চিন্তা করে আমার চাচা যদি দ্রুত মরে যাইতো, এরকম সন্তান আছে না নাই? বাবা কয়েকটা বিল্ডিংয়ের মালিক, আইসিইউতে আছে, দোয়া করে হুজুর একটু দোয়া করেন তো আল্লাহ যেন বাবার ইমানের সহিত নিয়ে যায়। আসলে বাবাকে ইমানের সহিত নিয়ে যাওয়া উদ্দেশ্য নাকি তার বিল্ডিং পাওয়া উদ্দেশ্য? কথা বুঝেন নাই মনে হয়। এমন স্বার্থপর সন্তান আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এরকম স্বার্থপর হওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে ওই ভাতিজা কোনো উত্তরাধিকার নাই, চিন্তা করে যে আমার চাচা যদি মারা যায় সব সম্পদের মালিক তো আমি হব, এই চিন্তা করে চাচা তো মরে না। সে কি করছে, এক রাতে চাচাকে সুন্দর করে হত্যা করে ফেলেছে। খুন করে সে এই চাচাকে প্যাকেট করে আরেক গ্রামের গরিব এক গ্রামে নিয়ে ফেলে আসছে। গরিব গ্রামে নিয়ে কেন ফেলে আসছে? এই চিন্তা করে যে খুনির তদন্ত যখন রিপোর্ট বের হবে তখন এই গ্রামের লোকদেরকে যেন খুনি হিসাবে সাব্যস্ত করা হয়, এই নিয়ত ওই গ্রামে নিয়ে ফেলে আসছে। ফেলে আসার পরে এখন নিয়ত কি দেখছেন? নিয়ত হলো উদুর পিণ্ডি ভুদুরের গাড়ে চাপানো, অর্থাৎ খুন করছে কে, চাপায় কার উপরে। আপনারা কি ভবিষ্যতে এমন জুলুমের রাজ আর দেখতে চান? যদি এরকম জুলুমের রাজ আপনারা দেখতে না চান, কুরআনুল কারীমের ছায়াতলে আসতে হবে। কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, সময় কম, এজন্য আমাদেরকে আল কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআনকে আমাদের প্রত্যেককে সাপোর্ট করতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, কথা আরেক দিকে চলে যাচ্ছে। 10 মিনিটের মধ্যে মনে হচ্ছে 3 মিনিট 4 মিনিট চলেও গেছে। যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই যে উদুরপুন্ডি বুদুরের গাড়ে চাপানোর জন্য হত্যা করে চাচাকে ফেলে দিয়ে আসছে। এখন সকালবেলা ভাতিজা কান্না করে, আচ্ছা করে কান্না করতেছে, আরে আচ্ছা কই, ঘুরতে ঘুরতে ওই যে চোর জায়গার মতো চলে গেছে, আমার চাচার লাশ তো এখানে, এই গ্রামের লোক সবগুলাকে বান, আমার চাচাকে এরা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে বাস এখন গ্রামের লোক সবগুলো ডান্ডা বেরি লাগাইছে। ডান্ডা বেরি লাগাইয়া হাকিমের কাছে গেছে, কাজীর কাছে বিচারের জন্য। কাজী বিচার করতে গিয়ে সংক্ষেপে কথা, অনেক কথা আছে মাঝখানে স্কিপ করছি। কাজীর কাছে গেছে, কাজীর বলে এই বিচার তো আমার দ্বারা করা সম্ভব না, কারণ আগে খুনিকে তদন্ত করে বের করতে হবে। এখন সকলে মিলে পরামর্শ করে তদন্তের রিপোর্ট বের করার জন্য মুসা আলাইহিস সালামের কাছে গেছে। কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে পরামর্শ করে একটু বের করে দেন আমাদের এই ধনাঢ্য ব্যক্তিকে কে মেরেছে, গণ্যমান্য ব্যক্তিকে কে মেরেছে, কে হত্যা করেছে, খুনিটা একটু বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞেস করেছেন। এই আয়াতে এই কথাই বলা হয়েছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। সাইয়েদনা মূসা আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে বনি ইসরাইলকে এসে বলেন, রব বলেছে তোমাদেরকে একটা গরু জবাই করার জন্য। কি জবাই করার জন্য? গরু জবাই কইরা গরুর একটা রানের গোশত দিয়া লাশের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে লাশ দাঁড়ায় খুনির নামটা বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে তদন্তের রিপোর্ট বের করার সিস্টেম বুঝতে পেরেছেন আপনারা? লাশের গায়ে বাড়ি দিলে লাশ দাঁড়ায় কি বলে দিবে? কি বলে দিবে? খুনি নামটা বলে দিবে। এখন এই কথা বলার পরে এখন তদন্তের রিপোর্ট যদি বের হয়ে যায়, ধরা খাবে কে? এই কথা কয় না, ধরা খাবে কে? এখন ভাতিজার পেটের মধ্যে কামড় শুরু হয়েছে। কি রে, এত শর্টকাটে যদি তদন্তের রিপোর্ট বের হয়ে যায় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম। এখন ভাতিজা পরামর্শ করে সে এখন তদন্তের রিপোর্ট বের না হওয়ার জন্য এমন কিছু কন্ডিশন আরম্ভ করেছেন যেই কন্ডিশনগুলোর মাধ্যমে তদন্তের রিপোর্ট বের হওয়া সম্ভব না হয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আছে না নাই? এখন শুরু করতেছে, প্রশ্ন শুরু করেছে। কোরআনের আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের পড়তেও পারবে না, সময় নেই, হযরত বসে আছেন। আমি আয়াতগুলো সারসংক্ষেপ বলে দিচ্ছি। তারা প্রথমে প্রশ্ন করেছেন যে ওই ভাতিজা শিখাই দিছে যে মুসা আপনি তো গরু জবাই করতে বললেন, আল্লাহকে একটু জিজ্ঞেস করুন তো গরুটা বয়স কেমন হবে। আল্লাহ পাক বলে দিলেন লা ফারিদুন ওয়ালা বিকরিন ওয়ালা বিকর, না বেশি বুড়াও হওয়া যাবে না, বেশি বাচ্চাও হওয়া যাবে না, মধ্যবয়স্ক একটা গরু লাগবে, শর্ত নম্বর 1। আবার তারা প্রশ্ন করে
মুসা আপনি আল্লাহকে গিয়ে বলেন তো গরুটার রং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়েছেন, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। মুসা আপনি বলে দেন এমন একটা সুন্দর কালার, হলুদ, উজ্জ্বল হলুদ বর্ণের একটা গাভী জবে করতে হবে, যেই গাভীটা দেখলে তাসুরুন নাযিরিন, যে কোনো লোক দেখলে মনের আবেশে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে আন্দোলিত হয়, মন আনন্দিত হয়ে যায়, এমন সুন্দর উজ্জ্বল বর্ণের হলুদ গাভী জবে করার জন্য। হলুদ গাভী কেউ দেখছেন জিন্দিগিতে? শর্ত বাড়ছে, কঠিন হয়েছে কিনা? আবার প্রশ্ন করে, ওই যে তদন্তের রিপোর্ট বের করতে দিবে না, আবার প্রশ্ন, মুসা আবার আল্লাহকে জিজ্ঞেস করেন তো গরুটা কোন ধরনের হবে। আল্লাহ পাক জবাব দিয়েছেন গরুটা হবে লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, খবরদার এমন গাবি লাগবে যে এই গাবি কোনোদিন কাজকর্ম করে নাই, নবাবজাদা। নবাবজাদি কি লাগবে? নবাবজাদি, খেতে কোনোদিন হাল চাষও করে নাই আর পানিও সেচ করে নাই। পানি সেচ বুঝেন? সিডেঙ্গা ভাষায় বলে পানি ইসন, পানি ইসন। তৎকালীন যুগে পশু দিয়ে পানি ইসত, তো পানি সেচ করে নেই এমন একটা সহি সালামতের গাবি লাগবে যার গায়ে কোনো দাগ নাই, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, নিপুণ নিখুঁত একটা গাবি জবে করতে হবে। এখন এই গাবি পাবে কই? এই আমার মূল কথা, হ্যাঁ সময় তো শেষ। এই গাবি পাবে কই? সংক্ষেপে 2-3 মিনিটের ভিতরে কথাটা ভালো করে বুঝেন। এই গাবি খোঁজার জন্য এখন তারা মরিয়া হয়ে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গাবি দিয়েছে এমন এক মানুষের ঘরে, যেই এমন এক ছেলের ঘরে, এমন এক মানুষের ঘরে যেখানে একজন সন্তান আছে, যে সন্তান তার মাকে 24 ঘন্টা অনুগতশীল হয়ে থাকে, মাকে মানে। সুবহানাল্লাহ। এই গাবি কোথায় পাবে? গাবি খুঁজতেছে। এখন এই গাবি কোথায় পাবে? এক লোক ছোটবেলা তার সন্তান যখন পেটে ছিল, গর্ভে থাকা অবস্থায় ঠিক এরকম সুন্দর একটা গাভী জঙ্গলে ছেড়ে দিয়ে তাফসীরের কিতাবে লেখেন আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, ইয়া রব্বা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইসমাঈল, হে ইসমাঈল, ইসহাক, ইব্রাহিমের রব, আমি আমার ছেলের জন্য ভবিষ্যৎ ইন্স্যুরেন্স হিসাবে, ফিক্সড ডিপোজিট হিসাবে আপনার এই জঙ্গলে আমার এই গরুটা আমানত রাখলাম। আমার ছেলে বড় হয়ে যাওয়ার পরে এই গরুটা আমার ছেলেকে ফিরাই দিয়েন। আল্লাহু আকবার বলবেন না? এখন এই গাভীটা যখন জঙ্গলে বিচরণ করেছে, অনেক শিকারী প্রাণী এই গাভীটাকে শিকার করতে চেয়েছে, শিকার করতে পারেনি, এবং অনেক লোক এই গাভীটাকে দেখেছে কিন্তু কেউ এই গাভীটাকে কাবু করতে পারে না, ধরতে পারেনি। এখন বড় হয়ে যাওয়ার পরে এই সন্তান বড় হয়েছে। সন্তান মাকে এমন কেমন মানে সংক্ষেপে বলছি, এই সন্তান তার রাতকে 3 ভাগে ভাগ করেছে, দিনকে 3 ভাগে ভাগ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাতকে 3 ভাগে ভাগ করেছে। যেই ছেলেটা এখানে এই মা বাবার অনুগতশীল ছিল, সেই তার রাতকে 3 ভাগে ভাগ করেছে, দিনকে 3 ভাগে ভাগ করেছে। রাতের প্রথম ভাগ সে এই আল্লাহর ইবাদত করত, দ্বিতীয় ভাগ ঘুমাতো, তৃতীয় ভাগ মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে মায়ের সেবা করত। সুবহানাল্লাহ বলবেন না? আর দিনকে 3 ভাগে ভাগ করত, 3 ভাগে ভাগ করে জঙ্গলে গিয়ে কাঠ কুড়াইয়া ইনকাম করে, ইনকামকে 3 ভাগে ভাগ করত, ভাগ করে 1 ভাগ নিজের জন্য খরচ করত, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করত, 1 ভাগ মাকে দিয়ে দিত। এইভাবে সে এই কাজগুলো করত। আল্লাহ রাব্বুল আলামিন তার গরুটা তাকে ফিরিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে তাকে রিজিক দিয়েছেন, আর বলে দিয়েছেন এই গরুটা কেনার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা থেকে কিছু মানুষ আসবে একটা খুনির তদন্তের রিপোর্ট বের করার জন্য। এই তদন্তের রিপোর্ট নেওয়ার জন্য যখন আসবে, তুমি এই গরুটার দাম চাইবা, গরুটার ছোলানোর পরে চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ আটে ওই পরিমাণ দাম চাইবা। পরবর্তীতে এই গরুটিকে কিনেছে, যেই পরিমাণ গরুটাকে ছোলানোর পরে যেই পরিমাণ স্বর্ণ লাগে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে এই গরুকে কিনছে। ওই যে ভাতিজা লোভ করে চাচাকে হত্যা করেছে, যেই পরিমাণ সম্পদ ছিল সব সম্পদ দিয়ে গরু কিনতে হয়েছে, সম্পদও শেষ, তার শাস্তিও হয়েছে। দাঁড়াইয়া বলে দিয়েছে আমাকে আমার ভাতিজা হত্যা করেছে, শাস্তিও হয়েছে। আর এইদিকে লোভ না করার কারণে, মায়ের সেবা করার কারণে এই গরিব কাঠুরি সন্তানকে, কাঠ যে কুড়ায়, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য যারা মা বাবার সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইনস্ট্যান্ট দুনিয়ার মধ্যে পুরস্কার দান করবে। আর যারা মা বাবার অবাধ্য হবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে অপদস্থ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার অনুগতশীল হওয়ার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।